চলে আসলাম মুড়িঘাতি নরসিংদী রেলওয়ে স্টেশন। আর এখানে আমি এক আসিনি, এখানে এসেছি আমার কলজের টুকরো বন্ধুগুলো। মামা দিয়েছে মুড়িতে বেশি জাল, আর বেশি জালের কারণে বন্ধু রয়ে গেছে বিশাল। মামাকে বললাম তুমি দিয়েছো মুড়িতে বেশি জাল, তোমার সাথে দেখা হবে আবার আগামীকাল। দেখতে দেখতে এসে পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন, আর বন্ধুগুলো বলতেছে চল করে নিয়ে একটা ট্যুর প্ল্যান। আর এদিক দিয়ে আমি ওদের কথা শুনে পুরোই অবাক। বন্ধু বলতেছে আজকে লাগবে না কোনো প্ল্যান, বলতেছে তাড়াতাড়ি ওঠ না হয় ছেড়ে দেবে আমাদের ট্রেন। যেই কথা সেই কাজ, উঠে পড়লাম আমার বন্ধুদের সাথে ট্রেনে। যেহেতু আমাদের কোনো প্ল্যান নেই তাই বেশি দূরে কোথাও যাবো না। ওদের কথা শুনে আমি হাসতেছি, কারণ ওরা নিজেই জানে না ওরা কোথায় যাচ্ছে। কোনো কিছু প্ল্যান না করে হুট করে আমরা ট্রেনে উঠে গেছি। যেহেতু আমরা উঠে গেছি তাহলে ট্রেন মামা যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে যাবো। বন্ধুদের সাথে দিলে ট্যুর, চিল করা যায় ভরপুর। বাইরের ভিউটা ছিল পুরাই অসাম। বাইরে তাকিয়ে দেখি সূর্য মামা আমার দিকে তাকিয়েছে। বাইরে তাকিয়ে সূর্য মামার ফিল নিলে চলবে না, ভিতরে দেখতে হবে টিটি মামা আছে কিনা, কারণ আমাদের একজনেরও টিকিট নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ছিলাম 4 জন আর আমরা যাচ্ছি 3 জন। 3 জন কোনো জায়গায় যাওয়া ঠিক না, তারপরেও যাচ্ছি কারণ ওই বন্ধুটার বাড়িতে একটু কাজ ছিল। আর আমাদের এই ট্রেনে মানুষ কম ছিল। আমার বিরল রোগে আক্রান্ত বন্ধু বলতেছে মামা আমাকে একটু ভিডিও বানিয়ে দিত, যেহেতু একবার বলেই দিয়েছে তাহলে ভিডিও বানিয়ে দিতে হবে। মামা হঠাৎ করে দেখি ওয়াশরুম থেকে কোন ভাইজানি বেরোচ্ছে। আমার বিরল রোগে আক্রান্ত বন্ধু চুলে হাত দিয়ে শাহরুখ খানের মতো বাপ নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই বাইটি এসে ওর বাপটি নষ্ট করে দিল। বন্ধু বাইটির দিকে তাকিয়ে এসে কিছু বলতে পারতেছে না, সইতেও পারতেছে না। বন্ধু তো পরে হাসতে হাসতে শেষ। আমার বিরল রোগে আক্রান্ত বন্ধুকে বললাম তুই হাসতেছিস কেন? বন্ধু বলতেছে কয়েকটা ভিডিও নিতে গেছিলাম, পরে বাইটি করতে গিয়ে জানি বের হলো আর আমার ভিডিওটি নষ্ট করে দিল। বন্ধুকে বললাম ব্যাপার না, আবার করে দিব না। ওমা ভিডিওর মাঝে কাকা কোথেকে আসলো? বন্ধু বলতেছে কাকা তো পুরোই ভাইরাল। বন্ধুর কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আর সবার কপালে তো সুখ সহ্য হয় না। এই কথাটা বলার কারণ হচ্ছে হাসতে হাসতে একটু পিছনে তাকিয়ে দেখি যে টিটি মামা আসতেছে। বিরল রোগে আক্রান্ত বন্ধুগুলো বলতেছে মামা এখন তো ধরা খেয়ে গেলাম। আমি বললাম আমি থাকতে তোদের কোনো ভয় নেই। পরে দেখি টিটি মামা আমাদের ধরবে না, ভিতরে চলে গেছে। পরে তো আমার বন্ধু পুরাই খুশি, বলতেছে মামা আমরা তো বেঁচে গেলাম টিটির হাত থেকে। পরে খুশি মানে মিররের দিকে একটু ক্যামেরা নিলাম। ক্যামেরা নিয়ে দেখি বাইক ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষের সুখ চিরস্থায়ী নাই, এই কথাটি প্রমাণ পেলাম এখন। ওমা এক টিটি যাওয়ার পর আরেক টিটি দেখি ওইখানে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বলতেছি মামা তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো, আমাদের দিকে আসার দরকার নাই। মনে হয় টিটি মামা আমার কথা শুনছে। টিটি মামা ওইখানে দুল খেতে খেতে ওইখান থেকে এরপরে চলে গেছে। বন্ধুকে বললাম বন্ধু আমাকে একটা রিলস বানিয়ে দিত। বন্ধু আমাকে বললো যে তোর এই টাকলু মাথা নিয়ে তুই কিসের রিলস বানাচ্ছিস? বাইরে থেকে হঠাৎ করে দেখলাম কৃষ্ণচূড়া গাছ। তো এই কৃষ্ণচূড়া গাছ দেখে হঠাৎ করে ওই বাইটির কথা মনে পড়ে গেল, যে বাইটি ছবির জন্য যে জীবন হারালো। বন্ধু বলতেছে ক্যামেরা আমি ফোকাস করো। আমার বন্ধু বাইরে তাকিয়ে দেখে নিচ্ছি প্রকৃতির ফিল। আমি আমার বিরল লোক আক্রান্ত বন্ধুকে বললাম দেখ ওই যে আমার কাকা, যার পকেট করছে আমার কাকি ফাঁকা। আমার এই কথা শুনে আমার বিরল লোক আক্রান্ত বন্ধু পুরো লজ্জায় লজ্জিত। আমার বিরল লোক আক্রান্ত বন্ধু আস্তে আস্তে ভিতরে তাকালো। আমি ওকে বললাম ভিতরে তাকালি কেন? বন্ধু বলতেছে আমাদের তো সুখ সহ্য হয় না, দেখি একটু ভিতরে টিটি আসতেছে কিনা। বন্ধু বললাম হ্যাঁ এভাবে একটু পরে পরে দেখতে হবে টিটি আসে কিনা। তো এবার টিটি আসেনি, তবে একটা ছোট ভাই পানি নিয়ে আসছে। ছোট ভাইয়ের মাথায় পানি নেওয়ার স্কিল থেকে আমার মাথা উঠতেছে। ওর কাছ থেকে এক বড় ভাই পানি কিনছে। ভাই বলতেছে এই নে 100 ওইখান থেকে তোর টাকা রেখে বাকি টাকা তুই ফেরত দে। আর এই ছোট বলতেছে এই যে আপনার এখান থেকে আমি টাকা রেখে আপনাকে 1000 টাকা ফেরত দিলাম। এই কথা শুনে তো আমরা পুরাই অবাক। কথা হলো 100 টাকা দিয়ে পানি নিলাম এক বোতল, তারপরে ও আমার 100 টাকা থেকে 1000 টাকা ফেরত দিয়ে কিভাবে? তারপর দেখলাম যে অনেকগুলো নোট দিছে, তাই ও মজা করে বললো যে 1000 টাকা ফেরত দিছে। তো দেখতে দেখতে চলে আসলাম ভৈরব। তো আমরা আর বেশি দূর যাবো না, যেহেতু প্রিপারেশন নিয়ে আসিনি বা প্ল্যান করে আসিনি, তাই বেশি দূর যাবো না আমরা। ওমা ট্রেন থেকে নেমে দেখি আমার রেখে ওরা চলে যাচ্ছে একা একা। আমি ওদের ডাক দিয়ে বললাম কিরে আমাকে রেখে চলে যাবি? বন্ধু বলতেছে চল তাড়াতাড়ি আয়। আর সাথে ওই বাইকটা আমাদের সাথে পুরো টাইম ছিল। বিরল লোক আক্রান্ত বন্ধুগুলো বলতেছে এখন চল ভৈরব ফ্রিজ থেকে আসি। প্রিপারেশন ছাড়াই ট্রেনে উঠে চলে এসেছি ভৈরব। এখন আবার ওরা বলতেছে চল ফ্রিজ থেকে আসি ভৈরবে। আমি বললাম যাওয়া যাবে না এখন, পরে ট্রেন পাবো না এসে। বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে। আমরা যদি পরে ট্রেন না পাই তাহলে যেতে যেতে আমাদের রাত্র হয়ে যাবে। আর এই সেই ট্রেন যেটা দিয়ে আমরা এসেছি। শুধু ট্রেন দেখলে হবে, এখানে আমার বন্ধুকেও দেখতে হবে, শাহরুখ খানের ক্যারেক্টার নিয়ে হাঁটতেছে। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু ভৈরব। আর আমরা এই দিক দিয়ে ওয়েলকাম করবো না, আমরা চলে যাবো হাঁটতে হাঁটতে সামনে। তো যেই কথা সেই কাজ, চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে। আমার বিরল রোগ আক্রান্ত বন্ধু বলতেছে কই পাইছি। ওরে জিজ্ঞেস করলাম যে তুই কি পাইলি রে? বন্ধু বলতেছে ওই যে সামনে ভৈরব বাজার জং। আমি বললাম ওইটা আবার কি? বন্ধু বলতেছে ওই যে খাম্বার মাঝে যে ভৈরব বাজার জং লেখা ওইটা। আর এদিক দিয়ে আমার আরেক বন্ধু বলতেছে তোরা দেখতেছিস খাম্বার, দেখতেছি মাইয়া। বন্ধু বললাম বন্ধু এগুলো দেখিস না, এগুলো দেখা ভালো না। আর এই কথা বলার পর বন্ধুর মনটা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক। আর এদিক দিয়ে আমার বন্ধু তো পুরো শাহরুখ খান হয়ে গেছে। বন্ধু শাহরুখ খান বলতেছে খিচ মেরে গুটু খিচ। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা ছবি পাগল বন্ধু থাকে। যাই হোক পর বন্ধুকে বললাম আচ্ছা তুই দাঁড়া, তো ছবি তুলে দিচ্ছি। ছবি যদি না তুলে দিত তাহলে আবার বন্ধু অভিমান করবে। বন্ধুকে বললাম তুই সাইডে গিয়ে শাহরুখ খানের মতো ভাব নিয়ে তারা। ছবি তুলতে তুলতে দেখি পিছনে তাকিয়ে ট্রেন আসতেছে। আর এই ট্রেন দিয়ে আমরা নরসিংদী ব্যাক করবো। আমার বিরল লোক আক্রান্ত বন্ধুকে বললাম কিরে বন্ধু তুই এভাবে ট্রেনের দিকে তাকিয়ে আছিস কেন? বন্ধু বলতেছে ওই ট্রেনে নাকি আসতেছে ওর প্রিয়তমা। যেহেতু আমার বিরল লোক আক্রান্ত বন্ধু বলেই দিয়েছে এই ট্রেনে তার প্রিয়তমা আসতেছে, তাহলে আমরা তাকিয়ে দেখি আসতেছে কিনা। বিরল লোক আক্রান্ত বন্ধুদের প্রিয় মানুষ আসবে বলে আমাকে রেখে ওরা দুইজন দুই জায়গায় দাঁড়িয়ে আছে ট্রেনের কাছে গিয়ে। তবে যাই হোক আমার বিরল লোক আক্রান্ত বন্ধুদের এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে তো আসলে আসবে ওদের প্রিয় মানুষ। তাদের প্রিয় মানুষ তো আসেনি, আর উল্টো দেখলাম আমি তো শুধু জানতাম যে নারী ছেড়ে যায় পুরুষের সঙ্গ।
ও মা, এখানে তো এসে দেখি ট্রেনও নারীর মতো ছলনা করে রেখে যাচ্ছে তার অঙ্গ। আমার এই কথা শুনে আমার বন্ধু শাহরুখ খান থেকে বাপ্পারাজ হয়ে গেছে। আমার শাহরুখ খান থেকে বাপ্পারাজ হয়ে যাওয়া বন্ধু বলতেছে, তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। আমার বিরল লোক আক্রান্ত বন্ধুকে বললাম, কিরে বাপ্পারাজ তুই এটা কি গান ধরলি রে? বন্ধু আমাকে বললো, এটাই বাস্তব, আই এম বাপ্পারাজ। হা হা হা, এটাই সেই ট্রেন যাকে নারীর মতো ছলনা করে রেখে চলে গিয়েছিল। আমার বিরল লোক আক্রান্ত বন্ধুকে বললাম, বন্ধু আমাকে একটা ভিডিও বানিয়ে দিত। বন্ধু আমাকে বললো যে তোর এই টাকলা মাথা নিয়ে তুই কিসের ভিডিও বানাবি? ইজ্জত পেলাম না কোথাও। দেখতে দেখতে অনেকক্ষণ সময় পার করলাম আমরা স্টেশনে। এখন আমাদের আবার যাওয়ার পালা। তো এখন আমরা যাচ্ছি কাউন্টারে। ওইখানে গিয়ে জিজ্ঞেস করবো যে নরসিংদী ট্রেন কয়টায়। কাউন্টারে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে নরসিংদী ট্রেন আসবে কয়টায়। পরে বললো কিছুক্ষণের মধ্যে আসে পড়বে। পরে আমার বিরল লোক আক্রান্ত বন্ধুদেরকে বললাম, তো চল চাই গিয়ে ট্রেনের জন্য দাঁড়াই। যেই কথা সেই কাজ। বের হয়ে হাঁটতে হাঁটতে আবার 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম। ওইখানে গিয়ে আর দেরি করতে হয়নি। গিয়ে দেখি ট্রেন এসে পড়ছে। ট্রেন যেহেতু এসে পড়েছে তাহলে ট্রেনে তো আমাদের উঠতেই হবে। আমার বিরল লোক আক্রান্ত বন্ধুগুলো বলতেছে ট্রেনের ভিতরে না উঠে এবার ট্রেনের ছাদে উঠবে। মানুষ উপরে ওঠার সময় যদি এভাবে হাত বাড়িয়ে দিত তাহলে ব্যাপারটা কিন্তু ভালোই হতো। এই শাহরুখ খানই বলেছিল ট্রেনের ছাদে ওঠার জন্য। তবে ট্রেনের উপর থেকে কৃষ্ণচূড়া গাছের ভিউটা অস্থির ছিল। আমার বাপ্পারাজ বন্ধু বলতেছে একটা ডায়লগ। আমি বললাম যে লেখাপড়া রেখে এসেছি চাঙ্গে, আর আমরা এখন বন্ধুদের সঙ্গে। আমার ডায়লগ শুনে আমার বিরল লোক আক্রান্ত বন্ধু বলতেছে, ওয়া 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 ওয়া। আর এদিক দিয়ে আমার শাহরুখ খান বন্ধু নিচে ফিল আর করছে একাই চিল। বিরল লোক আক্রান্ত বন্ধু বলতেছে, চল তোর একটা ইন্টারভিউ নেই। বন্ধু বলতেছে ট্রেনের ছাদে উঠে পাচ্ছে কেমন ফিল? আমি বললাম ট্রেনের ছাদে উঠে পাচ্ছে মোটামুটি ফিল, তবে যেতে যেতে দেখতে পারবো অনেক বড় বড় খাল বিল। প্রথমবারের মতো উঠলাম ছাদে, তাই তো লাগছে ভয়। ছেলে মানুষ হয়ে জন্মেছি, ভয়কে করতে হবে বিজয়। আমার আরেকজন বন্ধু বলতেছে ছাদে উঠে ফিল পুরাই অসাম। বন্ধু বলতেছে ট্যুরের মজা তো ট্যুরেই পাওয়া যায়, ঘরে বসে থেকে তা বোঝা যায়। বন্ধু তো একের পর এক ডায়লগ দিয়েই যাচ্ছে। বন্ধু বলতেছে পড়াশোনার পাশাপাশি যদি না দেওয়া যায় ট্যুর, পড়াশোনায় মন বসে না, মন হয়ে থাকে বেকুল। আমার বন্ধু শাহরুখ খান থেকে বাপ্পারাজ হয়ে যাওয়ার পর একের পর এক ডায়লগ দিয়ে যাচ্ছে। বন্ধু বলতেছে যদি সুখ খুঁজতে চাও তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। বন্ধু শাহরুখ খানের ডায়লগ ছিল দারুণ, ওয়া 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 ওয়া। নিচে তাকিয়ে দেখি এক মামা পিঠা বিক্রি করতেছে। আমার বিরল লোক আক্রান্ত বন্ধু বলতেছে তো এখন পিঠা খেতে হবে। মামাকে বললাম তাহলে পিঠা দাও উপরে। মামাকে পিঠা দিতে বলতে দেরি হলো, মামা পিঠা দিতে দেরি হয় নাই। মামা দিয়ে পিঠা উপরে ঢিল মারে। যাই হোক বন্ধুকে বললাম পিঠাটা হাতে নে। পিঠাটা হাতে নিয়ে পরে মামাকে টাকা দিয়ে দিলাম। শাহরুখ খান বলতে আমার সে শাহরুখ খান বন্ধু বলতেছে আমার একটা হাঁটার ভিডিও করে দিত। বন্ধুকে ভিডিওটা করে দিতে দিতে দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে। প্রায় 30 মিনিট অপেক্ষার পর ট্রেন চাললো। তো যাই বলেন, ভৈরবী স্টেশনের যে সময়টা কাটালাম এই সময়টাকে খুব মিস করবো। আফ্রিদি ভাইয়ের একটি ডায়লগ মনে পড়ে গেল, এই শহর আমাকে বলে যেতে পারে কিন্তু আমি এই শহরকে বলবো না। বিদায় ভৈরব রেলওয়ে স্টেশন, আবার দেখা হবে। আমার বন্ধু বলতেছে ট্রেন ছাড়ার পরে বাতাসের ফিল্ডা ছিল জোস, আর আমি নিয়ে নিলাম শাহরুখ খানের পোজ। আমি আমার সেই বিরল আক্রান্ত বন্ধু শাহরুখ খান থেকে বাপ্পারাজ হয়ে যাওয়া বন্ধুকে নিয়ে চিন্তিত ছিলাম, কারণ ও যে পাতলা মনে হয়েছিল ও বাতাসের সাথে উড়ে যাবে। আর এখান দিয়ে আমার আরেক প্রেমিক পুরুষ বন্ধু ভিডিও নিচ্ছে। ওদের মাথায় ছিল চুল, তাই ওদের পোজ নিতে হয়নি কোনো ভুল। তবে যাই বলেন বন্ধু কিন্তু আমার মাশাল্লাহ। যেতে যেতে আবার দেখা হয়ে গেল কৃষ্ণচূড়া ফুল গাছের সাথে। আমি আমার বিরল লোক আক্রান্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা কোন দিকে গেছে, জঙ্গলার দিকে। শাহরুখ খান থেকে বাপ্পারাজ হয়ে যাওয়া বন্ধু আমার মতো তাকিয়েছে, ওইদিকে কিছু বলতেছে না। পরে আমার ওই প্রেমিক পুরুষ বন্ধুকে জিজ্ঞেস করলাম ওইটা কোন রাস্তা, তুমি কি চিনো? আমার প্রেমিক পুরুষ বন্ধু বলতেছে এটা তো আমার প্রাক্তনের মনের ভিতরে যাওয়ার রাস্তা। আমার প্রেমিক পুরুষ বন্ধু বলতেছে আমি এই ভয়ানক রাস্তা দিয়ে যেতে পারিনি দেখে ওর প্রাক্তন নাকি চলে গেছে ওকে রেখে। পরে আমার প্রেমিক পুরুষ বন্ধুর কথা শুনে আমি পুরাই কষ্টে কষ্টিত। প্রেমিক পুরুষ বন্ধুকে বললাম তোমার সাথে করেছে এত বড় চলো না, তাই তো আমার কাছে কিছু করো না। আর ওই দিক দিয়ে আমার শাহরুখ খান উর্ফে বাপ্পারাজ বন্ধু আমাদের কথা শুনতেছে। আমাদের কথা শুনে ও তো পুরাই বিরহের মাঝে পড়ে গেল। আমার শাহরুখ খান উর্ফে বাপ্পারাজ বন্ধুর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে ও বড় ধরনের একটা ছেঁকা গেছে। ব্যাপার না, পুরুষ ছেঁকা খাবেই, কারণ পুরুষ নারীর মতো এত চলনা করতে জানে না। তবে যাই হোক, সামনের দিকে তাকিয়ে দেখলাম 2টা ভাই দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে আমরা উপরে বসে দেখতে পারতেছি না, আর ওরা দাঁড়িয়ে আছে কিভাবে। আমার প্রেমিক পুরুষ বন্ধু নিচ্ছে ফিল, আর সাইডে দেখলাম বিশাল বড় এক বিল। ওদেরকে দেখে আবার পুরোনো একটা ডায়লগ দিয়ে দিলাম। বললাম লেখাপড়া রেখে এসেছি চাঙ্গে, চলো ওদের সাথে বাসি গাঙ্গে। আর এই দিক দিয়ে আমার প্রেমিক পুরুষ বন্ধু আমার ডায়লগ শুনে বলতেছে ওয়া 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 ওয়া। আর এই দিক দিয়ে আমার বাপ্পারাজ বন্ধু আপনারা দিয়ে উৎসাহ দিল। সুন্দর একটা অনুভূতির মাঝে আছি, তাই একের পর এক ডায়লগ দিয়েই যাচ্ছি। বন্ধুদেরকে বললাম নারীর চলনায় পুরুষ নষ্ট হলো, বন্ধুত্বের মাঝে কোনো চলনা হয় না। আর এই দিক দিয়ে আমার শাহরুখ খানের উপরে বাপ্পারাজ বন্ধু বলতেছে ওকে নাকি ভিডিওতে নেই না। পরে শাহরুখ খানের উপরে বাপ্পারাজ বন্ধুকে বললাম ওইখান থেকে উঠে এখানে চলে আয়। যদি প্রকৃতি সুখ পেতে চাও তাহলে 4 দেয়ালের ভিতরে নয়, মুক্ত আকাশে ঘুরে বেড়াও। এইটা আমার জীবনের প্রথম ট্রেন দিয়ে ট্যুর। ভাবিনি এত আনন্দ হবে, যেহেতু আমরা প্ল্যান করে নিই, হুট করে ট্রেনে উঠে পড়েছি। আর দেখতে দেখতে নরসিংদীর কাছে চলে এসেছি। আর এই ট্যুরটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।